নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। আর কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে সকাল সকাল আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো, এখন না আমাদের এদিকে না ফুল একদমই পাওয়া যায় না। এই দেখো, এগুলো গাছে ফুটেছিল, এই কয়টা ফুল, এই কয়টা দিয়ে পুজো দিয়েছি। কী করব, একদম মানে পাওয়া যায় না। বাজারে গেলে তো গাঁদা ফুল পাওয়া যায়, কিন্তু আজকে আর যাইনি। কালকে গিয়েছিলাম, মনে ছিল না, না হলে নিয়ে আসলে মানে একদিন আনলে 2-3 দিন পুজো দেওয়া যায়, মনেই ছিল না। এই দেখো, কালকে বাজার গিয়ে কি কি এনেছি তোমাদের একটু দেখাচ্ছি। কালকে গিয়েছিলাম এক কাজে, হয়ে গেছে অন্য কাজ। যেটার জন্য গিয়েছি সেটা কাজ হয়নি। গিয়ে তারপরে এসব জিনিস নিয়ে এসেছি। আমার ছেলে বলছে দাও নাও। আমাদের বাড়ির চারপাশে জঙ্গল হয়ে যায়, জঙ্গল পরিষ্কার করার জন্য না দাও, এর আগে 2-3টা দাও আনা হয়েছিল। ওগুলো না সব আচারগুলো যে থাকে কাঠের, ওগুলো না খুলে যায়, তারপরে আর দাওটা কাজে লাগে না। তারপরে কি ভাবলাম যে না, এখন আর মানে কাঠের আচারই নেব না, একবারে লোহার আচারই নেব। এই দেখো, এটা একদম লোহা, পুরোটা লোহা। এই দাওটা দেখে পরে পছন্দ হলো, তারপরে নিয়ে আসলাম। সাথে সাথে এটাই দেখো, গাছ ঠাছ কোনো সময় গাছের ডাল ডোল কাটতে হলে না দাও নেই, এদের ওদের দাও আনতে হয়। লোকের দাও কত আনা যায় বলো, না করে না, তবুও বারে বারে আনা ভালো লাগে না। তার জন্য এই দাওটা কালকে নিয়ে এসেছি, এই দুটো দাও। দেখো, এই দাওটা একদম মানে এই দেখো, লেজটা এদিকে বের হয়ে আছে, এটা আর খুলবে না, আচারটা খুলবে না, তার জন্য টেনেছি। এটা লোহার আচার, আর এটা প্লাস্টিকের, এটা খুলবে না, খোলার ভয় নেই, তার জন্যই এনেছি দুইটা। আর গরম পড়তে না পড়তে দেখো সোনুর কীরকম গরম লেগেছে, ও নিচে পাকার মধ্যেই শুয়ে থাকে। শোনো শোনো, সোনুর এখনও খাওয়া হয়নি, তাই মনটা খারাপ। কি মুখ ঘুরাস কেন? এদিকে তাকা, এদিকে, এই যে, এই দেখো, এদিকে তাকাও। দেখো, আমার দিকে তাকায় না, ওকে খাওয়া না দেওয়া পর্যন্ত ভীষণ রেগে থাকে, তাকাবেই না, তাকা এদিকে। তার মধ্যে ও ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। যখনই ওর সামনে ক্যামেরা ধরবো, ও মানে অন্যদিকে তাকাবে, না হলে চলে যাবে, এরকম করে। দেখো, ও তাকাচ্ছেই না আমার দিকে। এই বাজি, তাকা, এরকম শয়তান, তাকা না। রাগ হচ্ছিস? খাবি না, খাবি না, দাঁড়া, তোকে দিবই না। এই তো, তাকাও, একটু ভালো করে তাকাও, দেখো সবাইকে, তোমাকে সবাই দেখবে। বাবা কি রাগ। দেখো, কয়টা বড়ই এনে শুকিয়েছিলাম, কয়দিন থেকে তুলে ঘরে রেখেছি, দিতেই মনে থাকে না, আজকে একটু দিয়ে দেখবো। ভাবছি ভালো করে শুকালে এগুলো আচার বানাবো। দেখো, অর্ধেক মনে হয় নষ্টই হয়ে যাচ্ছে, ঠিকভাবে রোদ দেওয়া হয় না, এগুলো ফেলে দিতে হবে। বেছে বেছে ভালো করে রেখে খারাপগুলো ফেলে দেবো। আরও অনেক ছিল, আমার এক দিদি এসেছিলো বিয়েতে, দেখে বলে আমাকে কয়টা দে, তারপরে অর্ধেকগুলো নিয়ে গেছে। শুকা, আর কয়েকদিন শুকালেই হয়ে যাবে, হয়ে গেছে, প্রায় শুকিয়ে গেছে। আজকে কি রান্না করব তোমাদের একটু দেখাচ্ছি। এই দেখো, আমার মেয়ে পেঁয়াজ কেটে রেখেছে, মাছ আছে, মাছ দিয়ে রান্না করব, মানে মাছ রান্না করব, পেঁয়াজ কেটে রেখেছি। এখানে পালং শাক কেটে রেখেছে, কালকে এনেছিলাম শাক, কালকে রান্না করিনি, কালকে মাছ রান্না করেছি। তারপরে মিষ্টি কুমড়ো ছিল, ওগুলো রান্না হয়েছে। আর মানে শাকটা বানানোর সময় পাইনি, আজকে শাক কেটে নিলাম, কেটে রেখেছে আমার মেয়ে, এখন আমি রান্না করব। এই দেখো, সজনে ডাঁটাও এনেছি, সজনে ডাঁটাগুলো কালকে রান্না করতে পারিনি, আস্তে আস্তে দেরি হয়ে গেছে, মাছ ছিল, তারপরে আর এগুলো রান্না হয়নি। আজকে যদি রান্না না করি তাহলে এগুলো শুকিয়ে যাবে, শুকালে পরে ভালো লাগে না খেতে, আজকেই রান্না করতে হবে, সজনে চচ্চড়ি বানাবো। আর দেখো, মিষ্টি কুমড়ো এনেছিলাম, কালকে কেটে রাত্রে সেদ্ধ দিয়েছি, সেদ্ধটা খেতে খুব ভালো লাগে। আর এখানে আছে কাঁচা কলা, আমরা কাঁচা কলাটা ভীষণ ভালোবাসি। কাঁচা কলা মানে ভেতরের অংশটা দিয়ে তো তরকারি বানাবো, সবজি, আর যে
এই মানে খোসাটা আছে ওটা আমরা বাটা বানাই, লঙ্কা কালো জিরে দিয়ে এটা বাটা বানাবো। একদিন বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে। কাঁচা কলাটা সেদ্ধ করবে, সেদ্ধ করে খোসাটা ছুলে ওটা বেটে নেবে, খুব ভালো লাগবে। আর দেখো শসা আছে, শসাগুলো লোকাল শসা, ভীষণ খেতে টেস্ট হয়, খুব ভালো লাগে। আরও সবজি আছে, আলু আনা হয়েছে, উস্তা, এগুলো না দেখো, এগুলো করলা নয়, এগুলো উস্তে, ছোটো ছোটো, এগুলো ভীষণ তেতো। কালকে রাত্রে মানে ভাজা করেছিলাম, ভীষণ তেতো। এটাই এখন ভালো লাগে খেতে, মসুর ডাল আর উস্তে আলু ভাজা করলে না ভালো লাগে। এই দেখো আজকে এতটুকু, আর রান্না পর্যন্ত তো দেখাতে পারবো না, অনেক বড় হয়ে যায়। ভিডিও বড় করলে আমার মানে অসুবিধা হয়ে যায় ছাড়তে, কারণ আমার মোবাইলটা অত লোড নেয় না, একটু ডিস্টার্ব দিচ্ছে। নতুন মোবাইল আনতে হবে, 2-1 আনতাম, তা কারণ আরেকটু অসুবিধা আছে, এটা পরে বলবো। দেখি আর 2-1 মাস পরে নিতেই হবে আমার মোবাইল। এখন সজনে ডাঁটাগুলো আমি কেটে নেব। এই দেখো এইভাবে ছোট ছোট করে কেটে নেব, বেশি বড় একটা বানাবো না, তাহলে মানে রান্না করতে অসুবিধা হয়। এটার মধ্যে ছোট আলু 2টা কেটে দেব, টমেটো দিব, সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি বানাবো। আর ভিডিওটা আজকে এখানেই রাখছি, ভালো লাগলে একটি লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আজকে এখানেই রাখছি, বাই।